দেখ, এটা হলো আমরা বানাইছি কি এর আগে শো ডায়ালগ ফাংশনটার মধ্যে আমরা বিল্ডারে কনটেক্সট দিছিলাম না। আর ফোকাসটা চলে গেছে, ফোকাসটা ঠিক কর, ভালো দেখা যাচ্ছে না কেন, উপর ডিসকর, হ্যাঁ একটু নিচে। ব্লার ব্লার। ইয়া হয়ে গেল কেন, এরকম হলো কেন? এবার ঠিক আছে। ফোকাসটা ঠিক কর, ফোকাসটা ঠিক কর। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই শো ডায়ালগটা তো আমরা কি এই যে অন পেস্ট ফাংশনে কল করতেছি, তাই না? তাহলে আমরা এই যে শো ডায়ালগটা কলাপস করে নিলাম যে কপি করার জন্য। এখান থেকে এটা কন্ট্রোল এক্স থেকে চিপে কাট করলাম। কাট করে আমার ওই যে উপরে এটা হলো ভয়েড শো ডায়ালগ ফাংশন, মানে আমার নামে একটা ফাংশন, ইচ্ছা মতো যে কোনো একটা ফাংশন নিয়ে নিলাম। এর মধ্যে জাস্ট ওই জিনিসটা কী করে দেবো, পেস্ট করে দেবো। কিন্তু এখানে যে কনটেক্সট পাচ্ছে না, আর কি পাচ্ছে না, সাইজ পাচ্ছে না। কারণ এই দুটা জিনিস কোথাকার, এই দুটা জিনিস এই ফাংশনের ভিতরে না, এই কনটেক্সট এখানকার, তাই না? আর সাইজ ভেরিয়েবল কোথায় আছে, এখানে আছে। এই দুইটা কি কনটেক্সট আর সাইজ, এই দুটো তো বিল্ড ফাংশনের জিনিস। এটা কি এই ফাংশনে আছে? নাই। বিদায় এখানে কনটেক্সট আর ইয়েটা পাচ্ছে না। তো আমরা এখানে দুইটা প্যারামিটার নিব। এটা হলো বিল্ড কনটেক্সট, কনটেক্সট, আর আরেকটা হলো সাইজ, সাইজ। ঠিক আছে, তাহলে আমার এই যে এররগুলো যেগুলো ছিল সেগুলো সব চলে গেল। আর দেখ, এইখানে একটা ফাংশন নিলাম, এই ফাংশনের ভিতরে আবার আরেকটা ফাংশন কী করলাম, কল করলাম। ঠিক আছে, এখন যদি আমরা এইখান থেকে সেম জিনিসটা করতে চাই, ডায়ালগটা শো করতে চাই, তাহলে আমরা কল করব কি, শো ডায়ালগ ফাংশন, আমাদের বানানো যেটা সেটা। এর মধ্যে কী কী রিকোয়ার্ড, কনটেক্সট আর কি সাইজ, তো দুইটা অটোমেটিক নিয়ে নিছে কারণ সেম নামেই আছে। তো আমরা কন্ট্রোল এস চাপি, চাপার পর এই যে আলাদা ফাংশন বানিয়ে নিলাম, তাও কি করতেছে, কাজ করতেছে। এখন আর ওই জিনিসটা কি এখানে আছে? নাই। ওটার জন্য আমরা একটা আলাদা ফাংশন নিয়ে নিছি, আর ওর ভিতরে আবার আরেকটা শো ডায়ালগ যে ফাংশনটা আছে সেটাকে কল করছি। ঠিক আছে, সেম কাহিনী, পুরো জিনিসটাই সেম, খালি এইখানে ফাংশনের ভিতরে লিখছিলাম আর ওটা ওখানে আগের দিনের মতো আর কি, জাস্ট ওখানে নিয়ে গিয়ে ঢুকাই দিছি এই জায়গায়। সো এটা আমাদের এরকম থাক, শো ডায়ালগ ফাংশন যেটা আছে সেটা আমাদের ইউজ নাই। তো আমরা এখন দেখবো হলো অ্যাপ স্ন্যাক বার। ঠিক আছে, তো স্ন্যাক বারের জন্য আমরা স্ন্যাক বার ডট, তার আগে আমরা গুগল সার্চে দেখে নিই। এটা হলো ফ্লাটার স্ন্যাক বার। সো এখান থেকে আমরা স্ট্যাক ওভারফ্লোর একটা দেখি, ডিসপ্লে স্ন্যাক বার ইন ফ্লাটার। স্ট্যাক ওভারফ্লোরগুলো খুব কাজে দেয়, ওই জন্য এটাতে ঢুকলাম। ঠিক আছে, দেন এখানে অ্যান্সার কী কী দিছে, ওরা বলছে কি যে শো শো স্ন্যাক বার নামে একটা ফাংশন বানাইছে, বানায় যে স্ক্যাফোল্ড কি ছিল ওটা কারেন্ট স্টেট ডট শো স্ন্যাক বার, মানে অনেক কাহিনী করছে, তাই তো? তো কাহিনী করুক, আমরা এখান থেকে জাস্ট এই দুইটা অংশ কী করব, কপি করে নিব, নিয়ে জাস্ট এইখানে কি করব, এই যে উপরে আগের যে ফাংশন বানাইছিলাম তার উপরে কি করে দেব, পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। আর সাথে সাথে আমার এই কনস্টটা কাটে দিতে হবে, কারণ এখানে আমরা কি করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না। আচ্ছা, এখানে দেখ, স্ন্যাক বার শো করতে গেলে কিছু কন্ডিশন আছে। সেটা হলো যে শো স্ন্যাক বার ফাংশনটা কল করলে কিন্তু এখন কি হয়ে যাবে, স্ন্যাক বার শো করবে। কিন্তু তার আগের ঘটনা হলো, মানে জিনিসটা কি আগে সেটা দেখাই, তো কাহিনী বাদ। তাহলে এই যে স্ক্যাফোল্ড আছে না, স্ক্যাফোল্ডের মধ্যে কি নামে একটা প্রপার্টি আছে, সেই কিতে দিয়ে দেবো কি, এই গ্লোবাল কিটা দিয়ে দেবো, এই যে স্ক্যাফোল্ড কি যেটা আছে সেটা দিয়ে দিব, স্ক্যাফোল্ড কি দিয়ে দিলাম। তারপর এই জায়গা থেকে আমাকে কল করতে হবে হলো শো ইন স্ন্যাক বার। তো ভ্যালুতে যে কোনো একটা টেক্সট দিব, আই 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 অ্যাম স্ন্যাক বার, এবার ইচ্ছা মতো নিলাম। আর এইখানে দেখাচ্ছে কি যে নাল টাইপ দেখাচ্ছে, তাই না? তো আমরা এখানে এই জায়গায় এই যে নাল চেক অপারেটর কোশ্চেন মার্কটা দিই, ইজ ইন ডিফাইন্ড
শো স্ন্যাক বার তো দেখাচ্ছে না, তাহলে আরেকটা সলিউশন দেখি। স্ক্যাফোল্ড কি স্ন্যাক বার স্টার্ট টু ওয়ার্ক, দ্যাটস দ্য পারফেক্ট কেস। ডট কারেন্ট স্টেট, ওয়েট, যে নামে তো কিছু পাই না রে। শো স্ন্যাক বার নামে তো কোনো অপশনই নেই। শো কারেন্ট স্টেট, শো স্ন্যাক বার তো কোনো অপশনই পাচ্ছি না। স্ক্যাফোল্ড স্টেট, স্ক্যাফোল্ড কি স্ক্যাফোল্ড স্টেটের তো নিলাম। শো স্ন্যাক বার নামে তো কোনো ফাংশনই পাচ্ছি না। কারেন্ট স্টেট, স্ক্যাফোল্ড, গ্লোবাল কি, স্ক্যাফোল্ড স্টেট সবই ঠিক আছে। শো স্ন্যাক বার, আমাদের কি কোনো এরর দিছে এখানে? না, কোনো ধরনের কোনো এরর দেয় নাই। স্ক্যাফোল্ড কি, না। কারেন্ট স্টেট, শো বডি স্ক্রিন, পারসিস্টেন্ট বটম শিট, এগুলোর অপশন দেখাচ্ছে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি করি। শো স্ন্যাক বার ইন লেটেস্ট ফ্লাটার, দেখি ওরা লেটেস্ট ফ্লাটারে কীভাবে স্ন্যাক বার শো করাইতেছে। স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট, আমার তাহলে স্ক্যাফোল্ড মেসেঞ্জার ইউজ করলে ডট শো স্ন্যাক বার, কোনো ধরনের কোনো কিছু লাগলো না। ওকে, তাহলে গ্লোবাল কি আমরা বাদ দিই। তাহলে আমরা একটা ফাংশন বানাই নিব, যেটার নাম দেব হলো ভয়েড শো স্ন্যাক বার। ঠিক আছে, আগের সব বাদ, এটা বাদ। আগের সব বাদ। তাহলে ভয়েড শো স্ন্যাক বার, এই জায়গায় আমরা কি করব, আমাদের যে কনটেক্সটটা আছে আবার সেই কনটেক্সটটা পাস করে দিব। দেন একটা স্ট্রিং নিব। স্ট্রিংটা কি, আমরা হলো স্ন্যাক বারে কী দেখাচ্ছি সেটা, যে ভ্যালু স্ন্যাক বারে কী দেখাবো সেই জিনিসটা আমরা ওখানে পাস করব শো স্ন্যাক বার ফাংশনে। আর দেন হলো স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাক বার, এই যে আসছে শো স্ন্যাক বার। এখন স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাক বার, এটা যদি বলে যে কীভাবে মনে থাকবে, ভাই মুখস্থ করে নাও যে স্ন্যাক বার শো করতে গেলে আমার এই জিনিসটা ইউজ করতে হবে এইভাবে, এবং এখানে আসে দেন আমাকে দিতে হবে কি স্ন্যাক বার। স্ন্যাক বার লিখলে কন্টেন্টটা রিকোয়ার্ড প্যারামিটার, এই কন্টেন্টে দিব হলো টেক্সট, টেক্সট দিয়ে কী দিব, ভ্যালুটা দিয়ে দিব। মানে যে ভ্যালুটা আমরা কি করলাম, এই যে শো স্ন্যাক বার ফাংশন থেকে একটা স্ট্রিং পাস করে দিছি, সেইটা দিয়ে দিলাম আর কি। আর এইখান থেকে এই ফাংশনটাকে কি করব, কল করব। সো কল করার পর প্রথম প্যারামিটার আমাকে দিতে হবে হলো কনটেক্সট, আর দ্বিতীয় প্যারামিটার কি আমার ভ্যালু, তাই না? প্রথম প্যারামিটার কনটেক্সট আর দ্বিতীয় প্যারামিটার পার করতেছে কি ভ্যালু। আর এইখানে যে ফাংশনটা বানাই নিলাম সেই ফাংশনটা করলো কি, যে এই কনটেক্সট স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট করে ডট শো স্ন্যাক বার একটা ফাংশন কল করলো।
এটা শো ডায়ালগের মতো তো ইজি না। এই যে শো ডায়ালগে যেটা ছিল, যে শো ডায়ালগ অটোমেটিক পাইছে না, কোনো কিছু ধরে কি স্ক্যাফোল্ড ধরে আমাদের আসতে হয়েছে, হয় না, এটা ডিরেক্ট পাইছে। কিন্তু স্ন্যাকবারের ক্ষেত্রে স্ক্যাফোল্ড মেসেঞ্জার লাগতেছে। স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাকবার, দেন এর ভিতরে আমাকে কি দিতে হয়েছে, স্ন্যাকবার দিতে হয়েছে। আর স্ন্যাকবারের ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করা যায়। এখন আগে স্ন্যাকবারটা কী জিনিস সেটা দেখি। তো এই যে রিস্টার্ট দিলাম, দেওয়ার পর আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে স্ন্যাকবার শো করবে না, তাহলে শো স্ন্যাকবার চেঞ্জ করে দিই। তাহলে এই যে ক্লিক করা মাত্র এই নিচে কি দেখাচ্ছে, হাই আই এম স্ন্যাকবার, ঠিক আছে। আবার ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, হাই আই এম স্ন্যাকবার। এটা যে নিচে দেখাবে ব্যাপারটা এমন না, এটা আমরা চাইলে উপরেও দেখাইতে পারি। যেমন এই স্ন্যাকবার প্রপার্টির ভিতরে আরও জিনিস লেখা লাগবে, সেটা হলো পজিশন মনে হয়, অ্যালাইনমেন্ট বা পজিশন। এখানে দেখি স্ন্যাকবারে কী কী প্রপার্টি আছে। একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেটা ব্ল্যাক আছে বর্তমানে, তাই না? তো এটাকে চেঞ্জ করা যাবে। দেন শেপ চেঞ্জ করা যাবে, শেপ বর্ডার। তারপরে উইথ চেঞ্জ করা যাবে, বিহেভিয়ার অ্যাকশন চেঞ্জ করা যাবে। তারপরে অ্যাকশন বললো শো ক্লোজ, অ্যানিমেশন অনভিজিবল, ডিসমিস ডিরেকশন, তারপরে অনভিজিবল আছে না। তো স্ন্যাকবারটা আমরা উপর থেকে আনতে যাচ্ছি আর কি। শেপ ইন্ট বিহেভিয়ার অ্যাকশন তো না, অ্যাকশন হলো বাটনগুলো আর কি। বুল শো ক্লোজ আইকন কালার, স্ন্যাকবার ডিসপ্লে ডিউরেশন, অ্যানিমেশন অনভিজিবল, ডিসমিস ডিরেকশন। আচ্ছা, মেবি এখানকার মধ্যে হয়তো বা বিহেভিয়ারটা দিয়ে করা যেতে পারে। বিহেভিয়ার স্ন্যাকবার বিহেভিয়ার, আচ্ছা এটা ফিক্সড আর এটা হলো ফ্লোটিং, এটা দিয়ে করা যাবে না। তো আমরা কি করি, আমরা এখানে চ্যাট জিপিটিকে এসে বলি শো স্ন্যাকবার অ্যাট দ্য টপ অফ স্ক্রিন, ঠিক আছে। তাহলে ও আমাদের একটা সলিউশন দিয়ে দিবে এখন। এটা হলো শো স্ন্যাকবার ফাংশন দিছে, আর শো স্ন্যাকবার ফাংশনের মধ্যে কি দিছে, ওভারলে এন্ট্রি ফাইনাল ওভারলে। ওরে বাবা, এত কাহিনী করা লাগবে, তাও আমরা নিচেই দেখাবো। অত কাহিনী আমরা এত শুরুতে নিতে পারবো না, আস্তে আস্তে এক্সপার্ট যত হবে তত। তাহলে এই যে স্ন্যাকবার আমার কোথায় শো করতেছে, নিচে শো করতেছে, ঠিক আছে। কারণ আমি এখানে শো স্ন্যাকবার ফাংশন একটা বানিয়ে নিছি। আমি চাইলে এই যে জাস্ট এই যে এতটুকু অংশ আছে না, এতটুকু অংশ কপি করে এই অন পেস্টের ভিতরেই লিখতে পারতাম, তাই না? কিন্তু না করে আমরা কি আলাদা একটা ফাংশন বানিয়ে নিছি, ওই ফাংশনে কনটেক্সট পাস করছি আর কি ভ্যালুটা পাস করছি। দেন স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট ডট কি শো স্ন্যাকবার, এটা লিখে তারপরে স্ন্যাকবার লিখে কন্টেন্টে কি দিছি, টেক্সট দিছি। এবং এই টেক্সট মানে এই কন্টেন্টের ভিতরে যা দিব, কন্টেন্ট কি একটা উইজেট না, এই কন্টেন্টের ভিতরে যা দিব স্ন্যাকবারে কিন্তু তাই শো করবে। তাহলে ভ্যালু আমরা চাইলে এই টেক্সটের সাথে কি দিতে পারবো, একটা আইকন দিতে পারবো না। আমরা এখানে রো নিয়ে নিলাম, নেওয়ার পরে শুরুতে কি দিব, একটা আইকনস ডট ডান যে আইকনটা আছে সেটা ইউজ করলাম। তো এবার যদি আমরা স্ন্যাকবারে ক্লিক করি তাহলে এই যে শুরুতে এটা টিক চিহ্ন দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না মনে হয়, তাহলে ওটা কালার দিয়ে দিব, সমস্যা কি, কালার্স ডট হোয়াইট। এখন শো স্ন্যাকবারে ক্লিক করি, যে আইকন দেখা যাচ্ছে, মানে এখানে রোয়ের যদি আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেনলি দিই, তাহলে আমার জিনিসটা কি দেখাবে, মানে ফাঁকা ফাঁকা হয়ে দেখাচ্ছে না। এটা আসলে দেখতে অতটা ভালো লাগে না, আমাদের স্টার্টই ভালো। এখানে জাস্ট আইকন আছে না, আইকনের মাঝখানে এখানে কি দিব, সাইজড বক্স দিব, দিয়ে কি দিব, উইথ দিব 5, বাস। আমার তাহলে একটা স্পেস চলে আসবে দুজনের মাঝখানে, এই যে একটা স্পেস আসছে না, দেখতে ভালো লাগতেছে। এখন দেখো এই যে স্ন্যাকবার যেটা আছে, এটা আরেকটু ভালো করি, এবার ঠিক আছে। এই যে স্ন্যাকবার যে ক্লাসটা আছে, নিজেদের মধ্যে কথা বন্ধ,
স্ন্যাক বার যেটা আছে, এই স্ন্যাক বারের আরও কিছু প্রপার্টি আছে, যেমন কন্টেন্ট প্রপার্টি এতক্ষণ লিখলাম, তাই না? তো এখন স্ন্যাক বারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার্স ডট আমরা দিব হলো গ্রিন সাপোজ, ঠিক আছে? তাহলে হবে কি, এখন স্ন্যাক বারটাতে ক্লিক করলে আমার স্ন্যাক বারের কালার কী হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। তারপর হলো যে আরও প্রপার্টি কী কী আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, উইথ আছে, শেপ আছে। তারপর হলো হিট, বিহেভিয়ার, অ্যাকশন। সো অ্যাকশন আছে শো ক্লোজ আইকন, একটা অপশন কি আছে, শো ক্লোজ আইকন। তাহলে শো ক্লোজ আইকন এটা কী করে দিব, ট্রু করে দিব। ট্রু করে দিলে এবার ক্লিক করলে কি আসে দেখি, এই যে ক্লোজের আইকনটা আসতেছে। অ্যান্ড আবার এই ক্লোজের আইকনে ক্লিক করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হলো আইকন, ক্লোজ আইকন কালার দিতে পারবো আমরা, কালার্স ডট কী দিতে পারবো, রেড দিতে পারবো, ঠিক আছে? এই যে এটা কী হয়ে গেল, ক্লোজ আইকনটা লাল হয়ে গেল। তারপরে স্ন্যাক বারের ডিউরেশন দিতে পারবো আমরা, ডিউরেশন কী দিয়ে দিতাম, এই যে ডিউরেশন লিখে মিলি সেকেন্ডস দিয়ে আমরা 2 সেকেন্ড দিব, তাই 2000 করে দিলাম। 2000 মিলি সেকেন্ডে 2 সেকেন্ড না? তাহলে এখানে শো স্ন্যাক বারে ক্লিক করব, তাহলে দেখবো স্ন্যাক বারটা অনেকক্ষণ থাকবে, 2 সেকেন্ড, তারপর যাবে। চলে এটা আরও বাড়ায় দিতে পারি, যে 5 সেকেন্ড, 5000 দিলাম, অনেকক্ষণ থাকবে, 5 সেকেন্ড 5 সেকেন্ড, দেন 5 সেকেন্ড পর ক্লোজ। এবার এটা আমরা ক্লিক করলে সাথে সাথে কী হবে, ক্লোজ হবে। দেন হলো তোমার আর কিছু আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, এগুলো সব আগের জিনিস, সেম জিনিস। ভিতরে যে কন্টেন্ট আছে ওর মধ্যে মার্জিন প্যাডিং দেওয়ার জন্য, ওর চতুর্দিকে আর কি। দেন উইথ আছে, আমরা কতটুকু নিতে যাচ্ছি সেটা। দেন শেপ আছে, তো শেপের মধ্যে কি আছে সেটা দেখি। শেপের টাইপ কি, এটা হলো শেপ বর্ডার না, রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার। আর বর্ডার রেডিয়াস আমরা নিব হলো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার দিয়ে 10 দিয়ে দিব। তো শেপের মধ্যে যখনই আমাদের শেপ বর্ডার কথাটা লেখা থাকবে তখন আমরা ওখানে ইউজ করব কি, রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার ইউজ করব। এবং কন্ট্রোল এস দেওয়া হয়েছে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এটা কী হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। তার নিচ থেকে একটু উপরে উঠাবো জিনিসটাকে, তাহলে ওকে কী দিয়ে দেবো, মার্জিন এজ ইনসেটস ডট অনলি, বটমে কত দিব, 10 পরিমাণ দিয়ে দিলাম। কি দেখাচ্ছে, মার্জিন ক্যান অনলি বি ইউজড উইথ ফ্লটিং বিহেভিয়ার। আচ্ছা, তাহলে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে কি, মার্জিন ক্যান অনলি বি ইউজড উইথ ফ্লটিং বিহেভিয়ার, ঠিক আছে? তাহলে বিহেভিয়ার স্ন্যাক বার বিহেভিয়ার ডট ফ্লটিং দিলাম। দেওয়ার পর এখন ক্লিক করি, এই যে শো করতেছে, তাই না? এখন আমরা যদি এই স্ন্যাক বারটাকে একবারে উপরে শো করতে চাই, সবার উপরে, তাহলে আরেকটা চোরা বুদ্ধি আছে। চোরা বুদ্ধিটা কি, এই যে বটম থেকে যে মার্জিনটা দিছি না, সেটা হাইটের কত % দিব, সাইজ ডট হাইটের সাপোজ 90% দিব, ঠিক আছে? চোরা বুদ্ধি। তাহলে যেহেতু এখানে আমরা সাইজটা পাস করি নেই, তাহলে আরেকটা জিনিস আমরা এখানে নিয়ে নিই, আরেকটা প্যারামিটার, সেটা হলো সাইজ। আরেকটা প্যারামিটার নিলাম না, তাহলে এই যে কনটেক্সটের পরে কি দিতে হবে, সাইজ দিতে হবে। সাইজ দিয়ে কমা, তারপরে আমরা এখানে বটমে কি দিতে পারবো, সাইজ ডট হাইট ইন্টু 0.9, ঠিক আছে? তাহলে এখন শো স্ন্যাক বারে ক্লিক করি, তাহলে কোথায় আসছে, উপরে আসছে। আরেকটু নামাবো, তাহলে কত করব, এই যে মার্জিনটা যেটা দিছি সেটা 85 করে দিই। তাহলে এখন ক্লিক করলে এই যে 85 নাম্বার ইয়াতে যেটা আছে সেটা দেখালো, ঠিক আছে? তো মার্জিন, তো সাইড থেকে একটু প্যাডিংটা বাড়াই দিই, প্যাডিং না সরি, লেফট রাইটে একটু দিয়ে দিই। লেফটে সাইজ ডট উইথ ইন্টু 0.01, আর রাইটে হলো সাইজ ডট উইথ 0.01, ঠিক আছে? 0.01 করে দিলাম। এখন দেখতে জিনিসটা আরও ভালো লাগবে। বেশি একটা বাড়ে নেই না, 5% দিয়ে দিই। 5% দিয়ে দিলে এখন জিনিসটা দেখতে ভালো লাগবে। এই যে
স্ন্যাক বারটা কী হয়ে গেল, ছোটো হয়ে গেল এবং উপরে হয়ে গেল। তার মানে ওই যে এত কাহিনী করতেছিল ওরা, স্ন্যাক বার তো একটা ফ্লোটিং জিনিস, ফ্লোটিং মানে ভাসে থাকে স্ক্রিনের মধ্যে। যদি ফিক্সড করে দেই না, তাহলে ওই স্ক্যাফোল্ডের মধ্যে আটকানো থাকবে। আর যেহেতু বিহেভিয়ার কী দিছি, ফ্লোটিং দিছি, ওখানে ও করবে কি, ভাসে বেড়াবে পুরো স্ক্রিনের মধ্যে, উপরে ভাসে ভাসে বেড়াবে। তো ওই বিহেভিয়ার, ওই জন্য আমরা কী দিছি, ফ্লোটিং দিছি। ঠিক আছে। তো এটাই ছিল স্ন্যাক বার। তো স্ন্যাক বারের আরও যদি কিছু লাগে তখন ওই যে ইয়া করে এখানে হোভার করে বাকি জিনিসগুলো নিজে থেকে ট্রাই করতে হবে। ঠিক আছে। বিহেভিয়ার, অ্যাকশন যেটা আছে সেটা মনে হয় অ্যাকশন বাটনের জন্য। দেখি অ্যাকশনে কী দেওয়া যায়। তো আমরা অ্যাকশন হলো স্ন্যাক বার অ্যাকশনই দিব। দিয়ে এখানে লেভেল দিতে বলতেছে। তার মানে লেভেল হলো ডান লিখে দিলাম, আর অন পেস্ট ফাংশনে একটা ফাংশন দিয়ে দিলাম, জাস্ট সিম্পলি। যেহেতু আমাদের অন পেস্ট কীভাবে লিখি, আমরা এইভাবে লিখি না, তো এইভাবে লিখবো। আর লেভেল এটা কি, স্ট্রিং টাইপ। ঠিক আছে, স্ট্রিং টাইপ, ওই কারণে আমরা একটা স্ট্রিং দিয়ে দিলাম। এখন দেখি অ্যাকশন দিলে কি হয় আসলে। তো অ্যাকশনের উপর কিন্তু আগে আমি হোভার করছি যে অ্যাকশনটা কী টাইপের, আমি নিজেও জানতাম না যে অ্যাকশনটা কী টাইপের, সত্য কথা এটা। তো হোভার করার সাথে সাথে স্ন্যাক বার অ্যাকশন দেখাচ্ছে, ওই জন্য আমি স্ন্যাক বার অ্যাকশন লিখলাম। ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে শেপের ক্ষেত্রে আবার হোভার করছে কি, শেপ বর্ডার। এখানে আবার শেপ বর্ডার লিখলে আর কাজ হয় না। যখনই শেপ বর্ডার টাইপ কিছু লেখা থাকবে তখন রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার এটা ইউজ করার ট্রাই করব যদি শেপ বর্ডার থাকে। এটা আসলে মানে করতে হবে, একদিনে হবে না, করতে হবে। আর যদি ক্লিক করি তাহলে এই যে ডান আছে না, ডান একটা অ্যাকশন হয়ে গেছে, 5 সেকেন্ড আছে, ডানে ক্লিক করলে সাথে ক্লোজ হয়ে যাবে। ডানে ক্লিক করলে কি হচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। যে ডানে ক্লিক করলেই ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তা অ্যাপ বা এই যে আমার যে স্ন্যাক বার অ্যাকশন আছে, তার উপর হোভার করলে দেখতেছি আবার কি আছে, টেক্সট কালার আছে না, এর মধ্যে কিন্তু টেক্সট কালার আছে। সো আমরা এই যে টেক্সটটা যে কালার আছে, তাহলে টেক্সট কালার দিতে পারবো কালার্স ডট হোয়াইট, সাদা করে দিব। তাহলে ওই কালারটা পরিপূর্ণ সাদা হইলো, তাই না, পরিপূর্ণ সাদা হইলো। এখন ডান ক্লিক। তো এই ছিল হলো গিয়ে স্ন্যাক বার। ঠিক আছে। তো আমরা এই যে যত জিনিস আছে এই সব জিনিসকে কিন্তু আবারও বলতেছি, আমরা এই অন প্রেস্টের ইলেভেটেড বাটনের অন প্রেস্টের ভিতরেই লিখতে পারতাম। তা না করে আমরা আমাদের উইজেট ট্রিটা ফ্রেশ রাখছি, যে বিল্ড ফাংশনটা আছে সেটাকে ফ্রেশ রেখে আমরা শো স্ন্যাক বার একটা কী করছি, আলাদা একটা ফাংশন বানিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে এই যে স্ন্যাক বার যে ফাংশনটা আছে, হলুদ কালারের কোনো কিছু থাকলে ওটা ফাংশন, হলুদ কালারে যদি কোনো কিছু থাকে তার মানে ওটা কি একটা ফাংশন। তো এই যে আলটিমেটলি কে কল হয়েছে, স্ক্যাফোল্ড মেসেঞ্জারের মাধ্যমে শো স্ন্যাক বার ফাংশনটাই কল হয়েছে। কল হয়ে কিন্তু আমরা ভিতরে কি, এই যে শো স্ন্যাক বারে কী দেওয়া লাগে, শুরু একটাই জিনিস দেওয়া যায়, সেটা হলো প্যারামিটার আকারে কি, স্ন্যাক বার। প্যারামিটার আকারে দেওয়া যাবে স্ন্যাক বার। ঠিক আছে। তো এটা ছিল হলো আমাদের স্ন্যাক বার। সো স্ন্যাক বার শেষে আরেকটা কী ছিল না, টোস্ট না, টোস্ট। তাহলে আমরা এখানে ফাংশন লিখব void শো টোস্ট। তো এখন ঘটনা কি, যে টোস্ট আছে না, টোস্ট কিন্তু বিল্ডিং থাকে না। ফ্লাটারে যে টোস্টগুলো আছে সেই টোস্টগুলো বিল্ডিং থাকে না, মানে টোস্ট মানে ওই টোস্ট না, খাওয়ার টোস্ট না। এটাও এক ধরনের পপ আপ, মানে আজকে কিন্তু সবগুলো পপ আপ টাইপ জিনিস, স্ক্রিনের উপর ভাসে থাকে, কিছুক্ষণ থাকে তারপর চলে যায়, এমন টাইপ জিনিস কিন্তু কাভার হচ্ছে। স্ন্যাক বার মানে স্ন্যাক বার হলো ওইটা যেটা নিচ থেকে আবার কি হারায় যায়। তারপর হলো ডায়ালগ দেখলাম একটু আগে আমরা। ঠিক আছে। এখন দেখবো হলো টোস্ট। তো টোস্ট ইউজ করতে গেলে আমাদেরকে এই যে পাব ডট ডেভে আসতে হবে, পাব ডট ডেভে এসে টোস্ট লিখতে হবে। ঠিক আছে। পাব ডট ডেভে আসার পর টোস্ট লিখতে হবে। টোস্ট লেখার পর এখানে অনেকগুলো প্যাকেজ আছে, প্রথম প্যাকেজ যেটা আছে টোস্ট। সো এই প্যাকেজটা আমাদেরকে
ফ্লাটার টোস্ট নামে একটা আছে নাকি, ফ্লাটার টোস্ট, সরি, প্যাকেজটার নাম হলো ফ্লাটার টোস্ট, তাই তো বলি। লাইক দেখছো কতগুলা। তো এই যে ফ্লাটার টোস্ট যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইউজ করতে হবে, ঠিক আছে। এখন সেই প্যাকেজটা কীভাবে ইউজ করব, এই যে এখানে এই যে কপি বাটন আছে না, কপি বাটনটায় ক্লিক করব। দেন আমরা আমাদের powspec.yml ফাইলে যাব, যাওয়ার পর এখানে সাবধানতার সহিত দেখতে হবে যে ডিপেন্ডেন্সিস কই লেখা আছে, কোথায়, ডিপেন্ডেন্সিস। এই যে ফ্লাটার যে অ্যালাইনে লেখা আছে না, ঠিক সেম অ্যালাইনে আমার কি করতে হবে, এই যে একটু কাটে দেবো। আচ্ছা অত কাহিনি বাদ, এই যে কিউপার্টিনো আইকনস আছে না, ওর রাইটে ক্লিক করব, করে এন্টার চাপবো, চাপলে ওর অ্যালাইনে আসবে না। তাহলে এর অ্যালাইনে আসলো মানে এই যে ফ্লাটার যে ডিপেন্ডেন্সিসের পর যে ফ্লাটারটা লেখা আছে, কিউপার্টিনো আইকনসের আইকনসটা কি ফ্লাটারের অ্যালাইনে সেম আছে না, সেম স্পেসিংয়ে আছে না, তার মানে কিউপার্টিনো আইকনস হলো একটা কি প্যাকেজ। সো এখানে আমরা কি করব, এই পেস্ট করব, যে কপি যে ফাইলটা করছি সেটাকে কি করলাম, পেস্ট করলাম। করার পর আমরা এই যে এইখানে একটা বাটন আছে সবার উপরে ডানে, এই বাটন হলো গেট প্যাকেজেস, তো এইখানে ক্লিক করব। তো অলরেডি এই ফাইলটা যদি চেঞ্জ করি তাও অটোমেটিক্যালি ভিএস কোড কিন্তু আপডেট করার চেষ্টা করে। তারপরও আমরা এখানে কি করব, ক্লিক করব, যদি কাজ না হয়। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে ও এখানে এই যে রিজলভ করার ট্রাই করতেছে। তো এক্সিট কোড কী দিছে, 0 দিছে, তার মানে হলো আমার ফ্লাটার টোস্ট যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে আমার ইয়াতে, এই প্রজেক্টে, ঠিক আছে, প্রজেক্টে ইনস্টল হয়ে গেছে। এখন আসে এই প্যাকেজটার যে ডকুমেন্টেশন আছে সেটাতে দেখি, যে নিচে আসতে থাকবো, এরা বলছে কি যে এই যে এইটা আছে না, অ্যাড দিস লাইন টু ইয়োর ডিপেন্ডেন্সিস। তো ফ্লাটার টোস্টটা ডিপেন্ডেন্সি আকারে ইউজ করলাম, আর ইম্পোর্ট করতে হবে কাকে, যে ফাইলে ইউজ করব ওই ফাইলে কাকে ইম্পোর্ট করতে হবে, এই লাইনটাকে ফ্লাটার টোস্ট। তো এইটা কপি করে নিতে হবে, কপি করে নিয়ে ইম্পোর্ট করতে হবে। আরেকটা সহজ উপায় আছে, এই ইম্পোর্টটা আমাদের নিজে থেকে করতে হয় না, ভিএস কোড অটোমেটিক করে দিবে, ঠিক আছে। তো আমাদের এইখানে কি আছে, ফ্লাটার টোস্ট ডট কি শো টোস্ট আছে না। তা আমরা নর্মালি এখানে যেহেতু এটা দেওয়াই আছে, আমরা এটা কি করব, কপি করব। তো শো টোস্ট কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। তো এই জিনিসটা পুরোটা কপি করলাম, প্যাকেজ ইউজ করা এটাই সুবিধা, কপি করলাম। আর এই যে শো টোস্ট আমরা যে ফাংশন আমাদেরটা বানায় নিছি, তার মধ্যে কি করব, ওইটাকে পেস্ট করব। আর পেস্ট করার সাথে সাথে দেখবো এখানে কি আছে, লাল দাগ আসছে, তাই না। তো লাল দাগের এখানে ক্লিক করব, দেন হলো টিপসে ক্লিক করব। টিপসে ক্লিক করার সাথে সাথেও আমাকে অপশন দিচ্ছে কি, ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ ফ্লাটার টোস্ট ডট ডার্ট, তাই না। তাহলে এটাতে ক্লিক করব, তাহলে আমার ইম্পোর্ট হয়ে যাবে লাইব্রেরিটা, এই যে সবার উপরে ফ্লাটার উইজেটস। আমার এটা ইম্পোর্ট করার দরকার নেই, এখন আমার কয়টা দরকার, ম্যাটেরিয়াল ডট ডার্ট দরকার, আর কি ফ্লাটার টোস্টও দরকার। এরকম প্যাকেজগুলো যখন একটা একটা করে ইনস্টল করব, তখন কিন্তু এই যে ফ্লাটার টোস্ট যেটা আছে ওই প্যাকেজের যে ডার্ট ফাইলটা আছে সেটা আমাকে উপরে ইম্পোর্ট করতে হবে। যদি ইম্পোর্ট নাও করি তাহলে এখানে আসে কি দেখব, যে সেম কোড লিখছি কিন্তু কি আসছে, লাল দাগ আসছে। তখন ওই লাল দাগের উপর ক্লিক করে টিপসে ক্লিক করলে আমার কি অপশান শো করবে কিন্তু। এখন অ্যাপটাকে রিস্টার্ট করি, অ্যাপটা রিস্টার্ট করলাম, যেহেতু প্যাকেজ ইনস্টল করছি, নতুন একটা প্যাকেজ ইনস্টল করছি না, নতুন প্যাকেজ ইনস্টল করলে রিস্টার্ট করতে হবে। আর যদি রিস্টার্ট নাও করি তখন আবার মানে রিস্টার্ট না করলে কাজ করবে না। যদি রিস্টার্ট করে কাজ না হয় তাহলে ওই যে স্টপ যে বাটনটা আছে না, যে লাল বাটনটা, এটা ক্লিক করে থামায় আবার বিল্ড করতে হবে, তখন কাজ করবে। এখন দেখি কাজ করে কি না। তো স্ন্যাক বার শো করতেছে, কারণ আমরা এই যে বাটনের এলিভেটেড বাটন থেকে কাকে কল করতেছি, শো স্ন্যাক বারকে। আমরা কাকে কল করব, শো টোস্টকে কল করব। সো শো টোস্ট কল করছি, তো দিস ইজ সেন্টার শর্ট টোস্ট, মেসেজে কি দিছে, দিস ইজ সেন্টার শর্ট টোস্ট। তো সিম্পলি এটাতে ক্লিক করি, তো এই যে আমার কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে না নিচে ডিবাগ কনসোলে, তার মানে হলো এই প্যাকেজটা আসলে পাই নাই। এটা বলছে কি মিসিং প্লাগ ইন কি এক্সেপশন। তো এই ধরনের জিনিস হলে আসলে কাজ হয় না, তখন আমাকে এটা আবার কাটতে হবে, কাটে এই জিনিসটাকে আবার স্টার্ট করতে হবে, তারপরে আসে আমার এটা রান হবে।
ঠিক আছে। রান হোক। তো টোস্টটা কী জিনিস আগে ওটা দেখাই, যে টোস্ট কী জিনিস। উদয় চিল্লাচ্ছি সারাদিন। তো আমরা দেখলাম কি, যে স্ন্যাক বার দেখছি, তারপর হলো ডায়ালগ দেখছি, আর দেখার পালা হলো টোস্ট। আর এর আগের ক্লাসে কী কী করানো হয়েছে একটু আগে? হ্যাঁ, মিডিয়া কুয়েরি, ডায়ালগ, স্ন্যাক বার, আর এখন হলো টোস্ট হচ্ছে, তাই না? টোস্টের পরে আছে স্ট্রিম বিল্ডার। হ্যাঁ, মডেল বটলফিট, হ্যাঁ, সরি। পোষাইলে থাক, না পোষাইলে চলে যা, না বুঝলে নাই। ভিডিও আছে, ভিডিও দেখি সারাদিন ধরে বুঝিস। এটা রান হোক, অত সময় লাগে কেন? নতুন একটা প্যাকেজ পাইছে, তো প্যাকেজটা নতুন অ্যাড করছে। এই জিনিসটা কিন্তু পুরোটা কপি করে নিয়ে আসছি আমরা, ঠিক আছে। এই প্রথম যে মেসেজটা আছে না, মেসেজটা হলো আমার যে টোস্টের মধ্যে যে লেখাটা উঠবে সেইটা। তো এগুলো আসলে নর্মালি আমাদের কিন্তু মুখস্থ করতে হয় না, যেহেতু টোস্টের জন্য কী করতে হয়, প্যাকেজ ইউজ করতে হয়, জাস্ট এটাই মাথায় রাখতে হবে। দেন ওইখানে তো কোড সব লেখাই থাকে, আমি তো দেখতেই পারতেছি। এই যে ক্লিক করলাম, এই যে কি টোস্ট দেখাচ্ছে এটা। তো এটা কি আলাদা জিনিস? এটা কি স্ন্যাক বারের মতো না, কিন্তু এটা টোস্ট। এটাকে মনে হয় ক্লোজ করা যায় না, আর স্ন্যাক বারকে ক্লোজ করা যায়। স্ন্যাক বারের বৈশিষ্ট্য হলো উপরে নিচে থাকে, আর টোস্টের বৈশিষ্ট্য হলো যে কোনো জায়গায় থাকতে পারে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিছি না, এটা আমরা যদি ব্ল্যাক করে দিই, ঠিক আছে, তাহলে এই যে এটা। দেন হলো গ্র্যাভিটি কী করে দিছি, সেন্টার করে দিছি না। তো গ্র্যাভিটি যদি আমরা বটম করে দিই, তাহলে সে কি করবে, নিচে আসলো টোস্টটা, ঠিক আছে। দিস ইজ সেন্টার শর্ট টোস্ট। তারপর হলো আমরা যদি যে টোস্টের যে লেন্থটা আছে সেটা কি ছিল, শর্ট লেন্থ ছিল না, এই ডট লিখে লেন্থ লং যদি করি, তাহলে টোস্টটা অনেক সময় ধরে থাকবে আর কি। এই যে টোস্টটা আসে মানে অনেক সময় ধরে, তারপরে কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। টোস্ট লেন্থ, গ্র্যাভিটি তো ওই যে পজিশন চেঞ্জ করার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার তো কালার চেঞ্জ করার জন্য, টেক্সট কালার হলো ওর মধ্যে যে টেক্সট আছে সেটা, আর ফন্ট সাইজ হলো 16 করে দিছে। তো এই জিনিসগুলাই ভিতরে আছে, আর আহামরি অন্য কিছু নাই। আর টোস্ট এতটুকুই, মানে এক কথায় টোস্টের সব কিছু দেওয়াই আছে, প্যাকেজটাতেও সব দেওয়াই আছে, কোডটা জাস্ট কপি করে পেস্ট করতে হবে এখানে। আর আমাদের মতো করে কি করতে হবে, একটা ফাংশন বানিয়ে নিতে হবে টোস্ট নামে। আর ওই ফাংশনটাকে ওই যে প্রেস করলাম, বাটনে যে ক্লিক করলাম, সেখান থেকে কী করতে হবে, কল করতে হবে। মানে আমি চাইলে কিন্তু এই যে এইটা কিন্তু এখানেও কপি করতে পারতাম। এই সাপোজ এটা আমি কপি করে জাস্ট এই যে এটা কাটে দিলাম, তাই এর ভিতরে লিখলাম, সমস্যা নেই, সেম কাজ। কিন্তু আমাদের মেইন যে উইজেটের কোডটা আছে সেটা লাদাবাদা হয়ে গেল, মানে অনেকগুলো এক্সট্রা কোড চলে আসলো না, এখানে পড়তে সুবিধা হবে, মানে উইজেটটা পড়তে পারবো না ভালো মতো। যে ইলেভেটেড বাটন অন পেস্ট আছে, তারপর এইটা কোড আছে, এটা যে উইজেটে আছে না অন পেস্টে আছে বোঝা যাচ্ছে, আচ্ছা না, অনেক ঝামেলা হচ্ছে। এই সেম কিন্তু কাজ করবে, আমি যদি এটাতে ক্লিক করি তো কাজ কিন্তু সেম। জাস্ট ডিফারেন্সটা এটাই, যে আমরা আমাদের যে বিল্ড ফাংশন যেটা আছে তাকে সবসময় ক্লিন রাখার ট্রাই করবো। যে এখন ডিজাইন আমার এতটুকুই, ক্লিক করলে কি হচ্ছে না হচ্ছে সেটা ফাংশনের ব্যাপার, উপরে ফাংশন আছে তাদের কাজ এটা। যে 3টা ফাংশন আছে, 3টা ফাংশনের কাজ আলাদা আলাদা, কিন্তু আমার এই উইজেটে কি আছে, পুরো ক্লিন আছে না, উইজেটে মিনিমাম অ্যামাউন্ট অফ জিনিস থাকবে, ঠিক আছে। তো এলো ঘটনা। নাও কার কি ছবি টবি তোলার আছে তোলো।